আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে যে আমরা ইফতারের সময় আজকে শেয়ার করতে পারিনি কি করেছি। বাবার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি, দুধ জাল দিয়েছি মেয়েদের জন্য। সন্ধ্যায় বিস্কিট দিয়ে খেয়েছি। আজকে বড় মেয়েটা ছোটো মেয়েটা তেমন কিছুই খায়নি, এজন্য ওকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাই দিয়েছি। আর আমরা আজকে ইফতার বানাইনি। কালকের একটু আলুর চপ ছিল, একটু পেঁয়াজও ছিল আর ছোলা ছিল, সেগুলো দিয়ে আমি আর আমার বড় মেয়ে খেয়েছি। ছোটোটাকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে দিয়েছি। টেবিলটা পরিষ্কার করলাম, একটু সাবান টাবান দিয়ে সব পরিষ্কার করেছি। কালকে থেকে আবার মাদ্রাসা শুরু হয়ে যাবে, বাসায় এসে রান্না করা। এই দুদিন অনেক কাজ করেছি, এখন হালকা পাতলা একটু কাজ করবো মাদ্রাসা থেকে এসে। এখন আমার কষ্টও কম হবে। এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করেছি, ঘর মুছেছি, সব কাপড় টাপড় ধোয়া শেষ, ঘরটর মোছা শেষ। এখন শুধু আসবো, কোনো রকম একটু ঘরটর ঝাড়ু দেবো, হালকা পাতলা একটু কাপড় টাপড় থাকবে সেগুলো একটু ধুবো। এছাড়া আর কোনো ভারী কোনো কাজ নেই। কালকে একটু ঘরটর ঝাড়তে হবে, ঝুলগুলো ঝাড়বো কালকে, চিন্তা করতেছি। সব কাজ মোটামুটি হয়েছে। বড় মেয়েটা ঘুমিয়ে গেছে, সেই 7:30 বাজে ঘুম থেকে উঠে 8টা বাজে ওর বাবার সাথে ছাদে যায়। ওখানে যে ছাদে যে পানি দেয়, তারপরে সকালে এসে নাস্তা খায়, এসে নাস্তা করে একটু আবার আমি শুয়ে থাকি, একটু দেরি করে উঠে আবার পরে আমি ওদেরকে নাস্তা দিই। ছোটোটা একটু ঘুমিয়েছে, ভালো তো সময় লাগবে। চলো আমরা ঘরের কাপড় টাপড় গুছাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। যখন ছোটো জন ঘুমাবে। আরে ঘুমায় গেছে, তাবিনা ঘুমিয়ে গেছে। আরে তাবিনা ঘুমায় পড়ছে। দেখি তো তাবিনাকে দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে তো তাবিনাকে। ও আমি চলে যাব, তুমি ঘুমাবে? আচ্ছা ঠিক আছে। নামাজ কালাম শেষ করে এখন শুকনো কাপড়গুলো একটু গুছাবো। আর চিন্তা করতেছি আর একটু কাজ আছে, সেটা হচ্ছে ওই শীতের কাপড়গুলো সব উঠিয়ে ফেলবো, কারণ এখন আর শীতের কাপড় লাগবে না। সব এখন উঠিয়ে ফেলবো। দেখা যায় যে বাইরে থাকলেও নিচে থাকলেও একটা ঝামেলা। কাপড় এখন সব গরমের কাপড় নামাবো, শীতের কাপড়গুলো সব উঠিয়ে ফেলবো। নামাজ কালাম পড়াও আজকে সাথে সাথে পড়ে ফেলছি। তো পরে আলসামও লাগে, বলে পড়ি দেখা যায় আলসামও লেগে যায়, পড়ি কিন্তু দেখা যায় দেরি হয়ে যায় পড়তে পড়া শেষ করে ওদের খাওয়াতে বাবা চলে আসে, জন্য আজকে তাড়াতাড়ি পড়ে ফেলছি। না ডিম কালকে রান্না করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রতিদিন মুরগি ডিম পারে না, দু একটা করে পারে, ওদের খাওয়ানো হয়, বাবাকে দেওয়া হয় না। ভাবছি এসে কিছু খেতে চায় না, এসে কিছু খেতে চায় না, ভাতটা আর ভাজা পোড়াও খেতে চায় না। জন্য বললাম তাহলে খেজুর করে দিব। ডিম সিদ্ধ করেছি আর শরবত গুলিয়ে রেখেছি ট্যাং, ওগুলো এসে খাবে। হ্যাঁ শরবত রেখেছি বাবার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হুম বাবার জিনিস মেয়েরা এখন ইউজ করতেছে। আচ্ছা ঠিক আছে দেবো, দাঁড়াও আমি এগুলো একটু রেখে নিই, তারপর দিতেছি। তুমি সবাইকে একটা সালাম দিয়ে দাও, মাম দিতে। আসসালামু আলাইকুম। বলো সবাই কেমন আছেন, বলো একটু বলে দাও, জিজ্ঞেস করো সবাইকে কেমন আছে। ভাবতেছি মাদ্রাসা বন্ধ দেওয়ার পরে আস্তে আস্তে অনেক কাজ করতে হবে। এবার ইফতার দিতে পারবো কিনা সবার বাসায় জানি না, কারণ গ্যাস থাকে না। কি করব চিন্তা করতেছি, দেওয়া লাগে, তারপরও কি করব বুঝতেছি না, দিতে পারবো কিনা। গ্যাস না থাকলে কোনো কাজ করেও
ভালো লাগে না, আর সুন্দর হয় না। গ্যাস না থাকলে ওরকম জিনিস সুন্দর হয় না। যেমন প্রথম দিনের ইফতার আমার একদম নষ্ট হয়ে গেছে, দুদিন একটু অল্প অল্প করে ভেজেছি, কিন্তু বেশি ইফতার সুন্দর না হলে, বা বেশি ইফতার তো দেখা যায় বেশি তেল দিয়ে ভাজতে হয়, সুন্দর হয় না ওটা গ্যাস কম থাকলে। সব কাজ গুছিয়ে নিই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও।